হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23টি জেলা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এবং এই প্রত্যেকটা তথ্যই কিন্তু সামনে যে কটা সরকারি চাকরি নোটিফিকেশন প্রকাশিত হবে, যেটা এসএসসি বলুন, পুলিশি বলুন বা সেই পঞ্চায়েত পরীক্ষাটাই বলুন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23টি জেলা সম্পর্কিত বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে যেমন তুলে ধরবো, তার পাশাপাশি কোন জেলার আয়তন কত, কোথায় কত জনসংখ্যা রয়েছে, জেলা সদর দপ্তর কোথায়, এছাড়া আরো বিস্তারিত ইনফরমেশন যা যা জানা দরকার এবং যেখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্যই যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখেন, আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলার সম্পূর্ণ তালিকা, সেই জেলাগুলির অবস্থান এবং সেই জেলাগুলি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী। যেখানে আমরা কি জানি, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট 23খানা জেলা রয়েছে। যেখানে একদম উত্তরবঙ্গ অর্থাৎ উত্তরে কোন জেলাগুলি রয়েছে, সেখানে রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। এবং এই উত্তরবঙ্গকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উত্তরের পাহাড় ও তরাই অঞ্চল, আর একটা হচ্ছে উত্তরবঙ্গের সমতল অঞ্চল। যেখানে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের মধ্যে 3খানা জেলা পড়ে। তার মধ্যে কি কি রয়েছে না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা। এবং এই উত্তরবঙ্গ সমতল শেষ হওয়ার পরই তারপরই আসে আমাদের মধ্যবঙ্গ। এবং এই মধ্যবঙ্গের মধ্যে 6টা মতন জেলা রয়েছে, যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি কিন্তু রয়েছে। তারপরে রয়েছে পশ্চিমাঞ্চল, যেটাকে আমরা মালভূমি অঞ্চল বলি। এবং এই পশ্চিমাঞ্চলের মধ্যে 3খানা জেলা রয়েছে, সেটা কি কি না, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এবং সর্বশেষ আসে দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় অঞ্চল। এবং এই দক্ষিণবঙ্গ ও উপকূলীয় অঞ্চলের মধ্যে মোট 6খানা মতন জেলা রয়েছে। প্রথমে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া। তো এরকম ভাবে 5খানা শ্রেণীতে পশ্চিমবঙ্গের 23টি জেলাকে কিন্তু ভাগ করা হয়। এবং এই 5খানা শ্রেণী কি কি না, উত্তরবঙ্গের 2খানা অঞ্চল, সেটা হচ্ছে উত্তরবঙ্গের পাহাড় ও তরাই অঞ্চল, তারপরেই আসে উত্তরবঙ্গের সমতল অঞ্চল, তারপরে মধ্যবঙ্গ, তারপরে পশ্চিমাঞ্চল বা মালভূমি অঞ্চল, তারপরে দক্ষিণবঙ্গ বা উপকূলীয় অঞ্চল। তো এই তো ছিল পশ্চিমবঙ্গের যে 7টি জেলা, সেই 7টি জেলা কোথায় কোথায় অবস্থিত সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ধারণা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আসি এই পশ্চিমবঙ্গ জেলা সম্পর্কিত বেশ কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরছি। যেখানে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি। সর্ববৃহৎ জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং সর্বকনিষ্ঠ জেলার নাম কি, সেটা হচ্ছে কালিম্পং। এবং এই কালিম্পং জেলা কবে গঠিত হয়েছিল না, 2017 সালে গঠিত হয়েছিল। এবং এই পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে পূর্ব ভারতে। এবং পশ্চিমবঙ্গের সীমানাতে কি কি রয়েছে, যেখানে উত্তরবঙ্গের মধ্যে উত্তরে সিকিম, ভুটান ও নেপাল সীমান্ত রয়েছে। তার পাশাপাশি পূর্বে বাংলাদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহার কিন্তু অবস্থিত রয়েছে। অর্থাৎ এই সমস্ত রাজ্য এবং এই সমস্ত দেশগুলির সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমানা কিন্তু ভাগ করেছে। এছাড়াও সব থেকে বেশি প্রতিবেশী দেশগুলির মধ্যে সীমানা ভাগ করেছে পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। আর ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি সীমানা ভাগ করেছে রাজ্যের দিক থেকে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেলা সম্পর্কিত। যেখানে সব থেকে বড় জেলা কি আয়তনের দিক থেকে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। সবচেয়ে ছোট জেলা আয়তনের দিক থেকে সেটা কি না, কলকাতা। সর্বোচ্চ বেশি জনসংখ্যা রয়েছে কোন জেলাতে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। তার পাশাপাশি সবচেয়ে কম জনসংখ্যা কোথায় রয়েছে, সেটা হচ্ছে কালিম্পং। সর্বোচ্চ বেশি সাক্ষরতার হার কোথায়, পূর্ব মেদিনীপুরে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কলকাতা। রাজ্যের উচ্চ আদালত কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কলকাতাতে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2 বা ততোধিক বিভাগের জেলার অংশ কোনগুলি না, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের এই যে 23টি জেলা রয়েছে, এই 23টি জেলার নাম আপনারা সহজে কিভাবে মনে রাখবেন, যেখানে উত্তরবঙ্গে রয়েছে 8খানা জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। তারপরে দক্ষিণবঙ্গ চলে আসছে এবং এই দক্ষিণবঙ্গের মধ্যে 6খানা জেলা রয়েছে, যেখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও হাওড়া। তারপরে মধ্যবঙ্গ, যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি জেলা অবস্থিত। এবং পশ্চিমাঞ্চলে 3খানা জেলা রয়েছে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এবং এই পশ্চিম
পশ্চিমাঞ্চলকে মালভূমি অঞ্চল বলা হয়, দক্ষিণবঙ্গকে উপকূলীয় অঞ্চল বলা হয় এবং উত্তরবঙ্গকে উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তরের সমতল অঞ্চল, এই দুই ভাগে কিন্তু ভাগ করা হয়। এবার আসি আরো বিশেষ কিছু তথ্য নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চতম স্থান কি, সেটা হচ্ছে সান্দাকফু, দার্জিলিং জেলাতে অবস্থিত। সর্বনিম্ন স্থান হচ্ছে সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। উষ্ণতম স্থানের নাম কি, সেটা হচ্ছে পুরুলিয়া জেলার তোরাং গ্রাম। সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কি, বক্সা ডুয়ার্স, আলিপুরদুয়ারে অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত, না কলকাতাতে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য কবে গঠিত হয়েছে, 1 মে 1947 সালে। তো বেসিক এই কটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, সেক্ষেত্রে প্রাথমিক যা যা প্রশ্ন আসবে এখান থেকে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সঠিক অ্যান্সারও আপনারা কিন্তু করে আসতে পারবেন। কারণ এখানে যে কটা পয়েন্টস আপনাদের কাছে তুলে ধরলাম, প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্স পয়েন্ট এবং এখান থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন কিন্তু হয়েছে। এবং সামনের যে কটা পরীক্ষা আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে কিন্তু এখান থেকে আপনারা যে কোনো প্রশ্ন কমন পেয়েই যাবেন। এরপর দেখবো পশ্চিমবঙ্গের এই 23টি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ 13টি জেলা থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি ইনফরমেশন আপনাদের জেনে রাখা প্রয়োজন আছে। তো এবার চলুন আমরা সেইগুলো জেনে নিই। যেখানে সবাইকে প্রথমে জানবো দার্জিলিং জেলা সম্পর্কে, যেখানে এই দার্জিলিং জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের গর্ব, প্রাকৃতিক ও সংস্কৃতির একটি অপার সৌন্দর্য বহন করে। যেখানে এই দার্জিলিং জেলাতেই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অবস্থিত, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই দার্জিলিং জেলাতেই অবস্থিত, যার নাম হচ্ছে ফালুট, উচ্চতা হচ্ছে 3595 মিটার। এছাড়াও এই দার্জিলিং এ অবস্থিত হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন যেটাকে বলে, এটা কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তার পাশাপাশি দার্জিলিং টিও কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত রয়েছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এছাড়াও দার্জিলিং এর মধ্যে বেশ কিছু অভয়ারণ্য বা জাতীয় উদ্যান অবস্থিত, তার মধ্যে সিঙ্গলীলা জাতীয় উদ্যান এবং সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য। তার পাশাপাশি বিখ্যাত চিড়িয়াখানা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কিন্তু দার্জিলিং জেলাতে অবস্থিত। তার পাশাপাশি দার্জিলিং জেলার বেশ কিছু পর্যটন কেন্দ্র হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম রেলওয়ে স্টেশন এবং মিরিক। আর দার্জিলিং জেলার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে তিস্তা, মহানন্দা এবং রঙ্গিত। আর প্রধান ফসল হচ্ছে দার্জিলিং জেলার, সেটা হচ্ছে চা, কমলা লেবু এবং বড় এলাচ। আর দার্জিলিং জেলার বিখ্যাত প্রতিষ্ঠান কি, সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট। তো দার্জিলিং জেলা থেকে এই কটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু কমন পাবেন এবং তার সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। এরপরে চলে আসি কালিম্পং জেলা, যেখানে কালিম্পং জেলা কবে গঠিত হয়েছিল, সেটা 14 ফেব্রুয়ারি 2017 সালে এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের 21তম জেলা। এবং এই কালিম্পং এর মধ্যে নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত। এবার চলে আসি কালিম্পং এর পর্যটন কেন্দ্র কি কি, তার মধ্যে ডেলো হিল, লাভা, লোলেগাঁও এবং রিসাপ, এই সমস্ত স্থানগুলো কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই পরিচিত। তার পাশাপাশি কালিম্পং জেলার প্রধান ফসল কি, সেটা হচ্ছে কমলা লেবু, এলাচ এবং আদা। এবং এই কালিম্পং এর গুরুত্বপূর্ণ নদী কি কি, সেটা হচ্ছে তিস্তা, রংপো। এবং এই কালিম্পং এর মধ্যে দূরপিন মনাস্ট্রি কিন্তু অবস্থিত এবং যেটা কিন্তু খুব বিখ্যাত একটি মনাস্ট্রি। এছাড়াও অর্কিড ফুলের চাষের জন্য খুবই বিখ্যাত এবং ক্যাকটাস নার্সারির জন্য কিন্তু খুবই বিখ্যাত। আশা করছি কালিম্পং থেকে এই কটা গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলে আসি জলপাইগুড়ি জেলা, যেখানে এই জলপাইগুড়ি জেলা 1 জানুয়ারি 1869 সালে গঠিত হয়েছিল এবং এই জলপাইগুড়িতেই গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত এবং তার পাশাপাশি চাপনামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু এই জলপাইগুড়িতে অবস্থিত, যেখানে বিখ্যাত মন্দির জলপেশ মন্দির অবস্থিত রয়েছে। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে জলপেশ মন্দির কোথায় অবস্থিত, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে জলপাইগুড়ি। এছাড়াও এই জলপাইগুড়ি বিখ্যাত হচ্ছে চা শিল্পের জন্য। তার পাশাপাশি এই জলপাইগুড়িতে কিন্তু একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। তার পাশাপাশি হাতি ও গৌড়ের আবাসস্থলও কিন্তু এই জলপাইগুড়ি জেলা। এবং এই জলপাইগুড়ির মধ্যে পর্যটন কেন্দ্র কি কি অবস্থিত, সেটা হচ্ছে গজলডোবা ও গরুমারা জাতীয় উদ্যান। এছাড়াও এই জলপাইগুড়িতেই জলপেশ মেলা অনুষ্ঠিত হয় এবং যেটা কিন্তু খুবই বিখ্যাত একটি মেলা এবং জলপাইগুড়ি চা চাষের জন্য বিখ্যাত। আর হচ্ছে জলপাইগুড়ির মধ্যে গুরুত্বপূর্ণ নদী কি কি, না সেটা হচ্ছে তিস্তা, জলঢাকা, তোরসা ও রায়ডাক। এই সমস্ত নদীগুলি কিন্তু জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তার জন্য এইগুলি হচ্ছে জলপাইগুড়ি জেলার প্রধান নদী বা গুরুত্বপূর্ণ নদী। তো জলপাইগুড়ি থেকেও এই কটা পয়েন্টস মনে রাখলেই বেশিরভাগ প্রশ্নেরই অ্যান্সার আপনারা করে আসতে পারবেন। এরপর চলে আসে আলিপুরদুয়ার, যেখানে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছিল 25 জুন 2024-এ। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 20তম জেলা এবং এই আলিপুরদুয়ারের প্রধান শিল্প হচ্ছে চা শিল্প। তার পাশাপাশি এই আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা জাতীয় উদ্যান অবস্থিত। তার পাশাপাশি চিলাপাতা বনাঞ্চল ও বক্সা টাইগার রিজার্ভও কিন্তু এই আলিপুরদুয়ারে অবস্থিত। এছাড়াও একশৃঙ্গ গন্ডারের জন্য হাতি, গৌড় ও চিতাবাঘের আবাসস্থল হচ্ছে এই আলিপুরদুয়ার জেলা। এবং এই আলিপুরদুয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম কি, সেটা হচ্ছে তোরসা, রায়ডাক, কালজানি ও সংকোষ। আর পর্যটন কেন্দ্র কি কি রয়েছে আলিপুরদুয়ারে, সেটা হচ্ছে জয়ন্তী, বক্সা দুর্গ ও
রাজা ভাত খাওয়াও কিন্তু এই আলিপুরদুয়ারে অবস্থিত। এরপরে দেখে নেব কোচবিহার জেলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে এই কোচবিহার জেলা কিন্তু প্রাক্তন দেশীয় রাজ্য কোচ রাজ্যেরই একটি অংশ, এবং তার পাশাপাশি এই যে কোচ রাজ্য ছিল, ঐতিহাসিকভাবে এই কোচ রাজ্যের রাজধানী কিন্তু এই কোচবিহারে অবস্থিত, এবং সেই কোচ রাজবংশ থেকে কিন্তু এই জেলার নামকরণ করা হয়েছে কোচবিহার। তার জন্যই এই কোচবিহারে কিন্তু বিখ্যাত কোচবিহার রাজবাড়ি অবস্থিত। তার পাশাপাশি বিখ্যাত মন্দির মদনমোহন মন্দিরও কিন্তু কোচবিহারের মধ্যে অবস্থিত। আর রসিকবিল যে পাখিরালয় আছে সেটাও কিন্তু এই কোচবিহারে অবস্থিত। এছাড়াও এই কোচবিহারের প্রধান ফসল কি, সেটা হচ্ছে ধান ও পাট হচ্ছে কোচবিহারের প্রধান ফসল। পর্যটন কেন্দ্রের মধ্যে বানেশ্বর শিব মন্দির এবং কোচবিহার রাজবাড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। এবার আসি গুরুত্বপূর্ণ নদীতে, যেখানে কোচবিহারের মধ্যে তোরসা, কালজানি, ধরলা ও রায়ডাক এই সমস্ত নদীগুলি কিন্তু কোচবিহারের গুরুত্বপূর্ণ নদী। এবং বিখ্যাত মন্দির মদনমোহন মন্দির এই কোচবিহার জেলাতে অবস্থিত। আর পাখিরালয়ের মধ্যে রসিকবিল পাখিরালয় কিন্তু কোচবিহারে অবস্থিত। এরপর চলে আসে উত্তর দিনাজপুর, যেখানে এই উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি, সেটা হচ্ছে রায়গঞ্জ। এবং এই উত্তর দিনাজপুর জেলা কবে গঠিত হয়, সেটা হচ্ছে 1 এপ্রিল 1992 সালে, যেখানে কুলিক পাখিরালয় কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। এবং এই কুলিক পাখিরালয় হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ উন্মুক্ত পাখিরালয়। এবং তার পাশাপাশি এই কুলিক পাখিরালয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সদর শহরও কিন্তু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আর গুরুত্বপূর্ণ নদী কি কি রয়েছে না, মহানন্দা, কুলিক ও নাগর, এইগুলি কিন্তু উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী। এরপর চলে আসি দক্ষিণ দিনাজপুর, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম কি, সেটা হচ্ছে বালুরঘাট। এবং এই দক্ষিণ দিনাজপুর জেলা 1 এপ্রিল 1992 সালে গঠিত হয়েছে, যেখানে ঐতিহাসিক স্থান কি বানগড় এবং গঙ্গারামপুর, এগুলো কিন্তু এই উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। তার পাশাপাশি উত্তর দিনাজপুরের সীমান্ত শহরের নাম কি, সেটা হচ্ছে হিলি। প্রধান ফসল কি, সেটা হচ্ছে ধান ও পাট হলো উত্তর দিনাজপুর জেলার প্রধান ফসল। আর পর্যটন কেন্দ্র কি কি রয়েছে না, সেটা হচ্ছে হিলি বা হিলি স্থলবন্দর, আর একটা হচ্ছে বানগড় পর্যটন কেন্দ্র। আর গুরুত্বপূর্ণ নদী কি, সেটা হচ্ছে আত্রেয়ী, পুনর্ভাবা ও টাঙ্গন হচ্ছে এই দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ নদী। এবার চলে আসি মালদা জেলা, যেখানে এই মালদা জেলার জেলা সদরের নাম কি, সেটা হচ্ছে ইংরেজ বাজার। তার পাশাপাশি মালদা জেলা কিসের জন্য বিখ্যাত না, মালদা জেলা বিখ্যাত হচ্ছে আম উৎপাদনের জন্য। তার পাশাপাশি রেশম শিল্পের জন্য মালদা জেলা কিন্তু খুবই বিখ্যাত। আর মালদা জেলার ঐতিহাসিক স্থানের মধ্যে গৌড় ও পান্ডুয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে বিখ্যাত স্থাপত্য কি কি অবস্থিত, সেটা হচ্ছে আদিনা মসজিদ, ফিরোজ মিনার, দাখিল দরওয়াজা, এই সমস্ত বিখ্যাত স্থাপত্য কিন্তু এই মালদা জেলাতেই অবস্থিত, এবং এগুলো কিন্তু খুবই বিখ্যাত পর্যটন কেন্দ্র। তার পাশাপাশি মালদা জেলার বিখ্যাত গুরুত্বপূর্ণ নদীগুলির নাম কি, সেটা হচ্ছে গঙ্গা, মহানন্দা ও কালিন্দী। এরপর দেখবো মুর্শিদাবাদ, যেখানে মুর্শিদাবাদের জেলা সদরের নাম কি, সেটা হচ্ছে বহরমপুর। এছাড়াও ঐতিহাসিক পরিচিতি কি রয়েছে মুর্শিদাবাদের নাম, এই মুর্শিদাবাদ বাংলার নবাবী আমলের রাজধানী ছিল, এবং এই মুর্শিদাবাদের বিখ্যাত প্রাসাদ হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ, এবং এই মুর্শিদাবাদ প্রাসাদের বিখ্যাত মসজিদ হচ্ছে কাটরা মসজিদ। এবং মুর্শিদাবাদের জিআই ট্যাগ প্রাপ্ত বিখ্যাত শিল্প হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক, অর্থাৎ সিল্কের জন্য মুর্শিদাবাদ কিন্তু খুবই বিখ্যাত। অর্থাৎ এই মুর্শিদাবাদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি কি কি, সেটা হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ, তার পাশাপাশি জাভরগঞ্জ সমাধিক্ষেত্র, তারপর হচ্ছে খোসবাগ, মতিঝিল, পলাশীর যুদ্ধক্ষেত্র। এবং এর পাশাপাশি মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ নদীর নাম কি, সেটা হচ্ছে ভাগীরথী, পদ্মা, জলঙ্গি ও ভৈরব। তো এই ছিল মুর্শিদাবাদ সম্পর্কিত পরীক্ষাতে আসার মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। যদি আপনারা এই পয়েন্টসগুলো মাথায় রাখতে পারেন, এখান থেকেও যদি কোনো প্রশ্ন আসে আপনারা কিন্তু সহজেই অ্যান্সার করে আসতে পারবেন। এরপর চলে আসি বীরভূম, যেখানে বীরভূমের জেলা সদরের নাম কি, সেটা হচ্ছে সিউড়ি। এবং এই বীরভূমে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত, অর্থাৎ বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। এবং 2023 সালে এই শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এবং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পাশাপাশি এই শান্তিনিকেতনও কিন্তু বীরভূমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তার পাশাপাশি বীরভূমের আরো যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ, তার মধ্যে রয়েছে তারাপীঠ ও বক্রেশ্বর। তার পাশাপাশি বীরভূমের পৌষ মেলা একটি বিখ্যাত মেলা, এবং বীরভূমের বিখ্যাত উৎসব হচ্ছে বসন্ত উৎসব। আর এই বীরভূমের মধ্যে প্রধান শিল্প কেন্দ্র হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। আশা করছি এই কটা পয়েন্টস আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো বীরভূম থেকে এই কটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে পারলে ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এই বীরভূম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। এরপর চলে আসি নদিয়া, যেখানে নদিয়া জেলার সদর শহরের নাম কি, সেটা হচ্ছে কৃষ্ণনগর। এবং এই নদিয়া কিন্তু ঐতিহ্য সংস্কৃতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা, যেখানে এই নদিয়া জেলাতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। এবং তার পাশাপাশি
এই নদিয়া জেলাতেই আন্তর্জাতিক তীর্থস্থান মায়াপুরের ইসকনের সদর দপ্তর অবস্থিত। তার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত শিল্প হচ্ছে মাটির পুতুল, অর্থাৎ কৃষ্ণনগরের মাটির পুতুলের শিল্প কিন্তু খুবই বিখ্যাত এবং পর্যটন কেন্দ্রের মধ্যে নবদ্বীপ, মায়াপুর ও কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু খুবই বিখ্যাত। এর পাশাপাশি নদিয়া জেলার গুরুত্বপূর্ণ নদী কি, সেটা হচ্ছে ভাগীরথী, জলঙ্গি, চূর্ণী ও ইছামতি। প্রাচীনকালে এই অঞ্চলের নবদ্বীপ শহর বিদ্যাচর্চা সংস্কৃতির বড় কেন্দ্র ছিল, তাই নদিয়া জেলার নবদ্বীপকে আলাদা করে বাংলার অক্সফোর্ডও কিন্তু বলা হয়। তো এই তো ছিল নদিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপরে চলে যাবো পশ্চিম বর্ধমান, যেখানে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর হচ্ছে আসানসোল, যেখানে এই পশ্চিম বর্ধমান জেলা শিল্প, তার পাশাপাশি সম্পদ ও সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ জেলা। এবং এই জেলা কবে গঠিত হয় না, 7ই এপ্রিল 2017 সালে এই পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়, যেখানে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম একটি স্থান সেটা হচ্ছে রানীগঞ্জ, এবং এই রানীগঞ্জ হচ্ছে ভারতের অন্যতম একটি কয়লা ক্ষেত্র। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর হচ্ছে বিখ্যাত শিল্পাঞ্চল। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতে বিখ্যাত বাঁধ দুর্গাপুর ব্যারেজ অবস্থিত। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, এবং তার পাশাপাশি এই পশ্চিম বর্ধমান জেলার প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত এবং কয়লা। আর পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর মধ্যে দামোদর, অজয় এবং বরাকর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নদী। এর পরবর্তী দেখে নেব পূর্ব বর্ধমান জেলা, যেখানে পূর্ব বর্ধমান জেলার সদর হচ্ছে বর্ধমান, এবং পূর্ব বর্ধমান জেলার ডাক নাম হচ্ছে ধানের ভান্ডার। এছাড়াও এই পূর্ব বর্ধমান জেলাতে 100 হাট শিব মন্দির অবস্থিত, যেটি নবাহাটে অবস্থিত, এবং বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে বর্ধমান রাজবাড়ি রয়েছে। এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত মিষ্টির মধ্যে রয়েছে সীতাভোগ ও মিহিদানা, এবং এই বর্ধমানের মিহিদানা বা বর্ধমানের সীতাভোগ দুটোই কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত। আর পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ নদীর নাম কি, সেটা হচ্ছে দামোদর, অজয় ও ভাগীরথী। অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে এই কটা পয়েন্টসই কিন্তু গুরুত্বপূর্ণ মেনলি। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23টি জেলার নাম থেকে শুরু করে 23টি জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টস এবং এই 23টি জেলার মধ্যে 13খানা জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, এবং পার্ট 2 এ বাকি আরো 13টি জেলার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো। এবং সেই ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং এইরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অনলাইন স্টাডি ওএস নিয়ে এসেছে আরো একটি নতুন অধ্যায়, সেটা হচ্ছে অনলাইন স্টাডি প্লাস। এখানে আপনারা নিয়মিত পাবেন শিক্ষা জগতের গুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ আপডেট, জিওপলিটিক্স ও ইন্টারন্যাশনাল রিলেশনের সহজে বিশ্লেষণ, দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, আর সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ। অর্থাৎ অনলাইন স্টাডির একটাই লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সমাজের প্রতিটি ক্ষেত্রের আপডেট তুলে ধরা, এবং এই ভাবনা থেকে কিন্তু অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাই অনলাইন স্টাডির সঙ্গে আপনারা এতদিন যেমন ছিলেন, এবার অবশ্যই এই সমস্ত বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্স রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং তার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এবং বিশ্লেষণ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। এবং অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনারা যেমন যুক্ত ছিলেন বা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের অংশ ছিলেন, সেরকম ভাবেই অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলের অংশ আপনারা হয়ে যান। অর্থাৎ এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে থাকলো। অর্থাৎ অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটির পাশে আপনারা যেমন ছিলেন, ঠিক একই রকম ভাবে এই অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটির পাশে থেকেও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এই আবেদন আপনাদের কাছে রইল। আর পারলে অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে, সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এই ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।